অনেকেই অনেক সময় একটা প্রশ্ন করেন, কোনো একটা ফান্ডের নাম নিয়ে জিজ্ঞাসা করেন যে এই ফান্ডটা কেমন। এক্সাম্পল হিসাবে বলছি, যেমন ধরুন কেউ আমায় জিজ্ঞাসা করলেন যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডটা কেমন। আমি বলবো ভালো, স্মল ক্যাপ ক্যাটাগরির এটা একটা ভালো ফান্ড। কিন্তু যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা কি ভালো হবে, তখন কিন্তু আমি একটু সতর্ক হয়ে যাই। কারণ এই ফান্ডেতে ইনভেস্ট করা আপনার জন্য ভালো হবে কি না সেইটা কিন্তু এক কথায় বলা সম্ভব না। তাহলে কিন্তু আমাকে আরও অনেকগুলো জিনিস দেখতে হবে। আমাকে দেখতে হবে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করবেন, আমাকে দেখতে হবে যে আপনার রিস্ক টেকিং এবিলিটিটা কত আছে, আমাকে দেখতে হবে যে আপনার ওভারঅল পোর্টফোলিওটা কেমন। সুতরাং আপনার এই সমস্ত প্যারামিটার্সগুলো না জেনে আমি কিন্তু আপনাকে বলতে পারবো না যে এই স্মল ক্যাপ ফান্ডটা আপনার জন্য ভালো হবে কিনা। নো ডাউট সেটা একটা ভালো স্মল ক্যাপ ফান্ড হতে পারে, কিন্তু সেটা আপনার জন্য সুটেবল হবে কিনা সেইটা কিন্তু বলা মুশকিল। সুতরাং যখনই আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তখন কিন্তু আমি র্যান্ডাম অ্যাপ্রোচটা নেব না যে কোনো একটা ফান্ড কেমন হবে, বরং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। এইবার এই ইন্টিগ্রেটেড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্কের ভেতরেতে 5টা স্টেপ আছে। এই স্টেপটাকে কিন্তু একে একে আমাদেরকে ফলো করতে হবে।